أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে জাকাতের দ্বিতীয় পর্ব। যেসব অর্থ সম্পদের জাকাত আসে না, জাকাত হিসাব করার তরিকা ও মাসাইল। যেসব অর্থ বা সম্পদের জাকাত আসে না, ব্যবসায়িক পণ্য ছাড়া ঘরে যেসব পত্র, কাপড় চোপড়, থালা বাসন, হাঁড়ি পাতিল, ফ্রিজ, আলমারি, শোকেস, পড়ার বই ইত্যাদি থাকে, তার উপর জাকাত আসে না। থাকা বা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে যে ঘর বাড়ি নির্মাণ করা হয় বা ক্রয় করা হয়, কিংবা অনুরূপ উদ্দেশ্যে যে জমি ক্রয় করা হয়, সে ঘর বাড়ি ও জমির মূল্যের উপর জাকাত আসে না। তবে ব্যবসা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত বাড়ি জমির মূল্যের উপর জাকাত আসে। কারো কারখানা থাকলে উক্ত কারখানা কোনো উৎপাদন হলে সে উৎপাদনের কাজে যে মেশিন, যন্ত্রপাতি, আসবাবপত্র ব্যবহৃত হয়, মিল ফ্যাক্টরিতে যে গাড়ি যানবাহন ব্যবহৃত হয়, তার মূল্যের উপর জাকাত আসে না, বরং জাকাত আসে উৎপাদিত মালামাল ও ক্রয়কৃত কাঁচামালের উপর। রিক্সা, বেবি ট্যাক্সি, বাস, ট্রাক, লঞ্চ, স্টিমার ইত্যাদি যা ভাড়ায় খাটানো হয় অথবা যা দিয়ে উপার্জন করা হয়, তার মূল্যের উপর জাকাত আসে না। অবশ্য এসব যানবাহনই যদি কেউ ব্যবসার বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে থাকে, তাহলে তার মূল্যের উপর জাকাত আসবে। পেশাজীবীরা তাদের পেশার কাজ চালানোর জন্য যেসব যন্ত্রপাতি ও আসবাবপত্র ব্যবহার করে থাকে, তার মূল্যের উপর জাকাত আসে না। যেমন কৃষকের ট্রাক্টর, ইলেকট্রিশিয়ানদের ড্রিল মেশিন ইত্যাদি। যদি কারো নিকট ব্যবহারের উদ্দেশ্যে হীরা, মণি, মুক্তা, ডায়মন্ড ইত্যাদি অলংকার থাকে, তাহলে তার মূল্যের উপর জাকাত আসে না। তবে এরূপ নিয়তে রাখা হলো যে এটা একটা সঞ্চয়, প্রয়োজনের মুহূর্তে বিক্রি করে নগদ অর্থ অর্জন করা যাবে, এরূপ হলে তাতে জাকাত ওয়াজিব হবে। জাওয়াহিরিল ফতাওয়া অধ্যায় 1। প্রভিডেন্ট ফান্ডের অর্থ হাতে পাওয়ার পূর্বে তার উপর জাকাত আসে না, তবে যে টাকাটা কর্তৃপক্ষ বাধ্যতামূলক নয় বরং চাকরিজীবী স্বেচ্ছায় কর্তন করায়, তার উপর জাকাত আসে। এটা হলো সরকারি চাকরির প্রভিডেন্ট ফান্ডের মাসালার। প্রাইভেট কোম্পানির প্রভিডেন্ট ফান্ডে টাকা হাতে পাওয়ার পূর্বেও তার জাকাত দিতে হবে। এমনইভাবে সরকারি চাকরির ক্ষেত্রে চাকরিজীবী যদি প্রভিডেন্ট ফান্ডের টাকায় কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে অংশ নেয়, তাহলে তার জাকাত দিতে হবে। জাকাত হিসাব করার তরিকা ও মাসাইল। যে অর্থ বা সম্পদের জাকাত আসে, সে অর্থ বা সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত আদায় করা ফরজ। মূল্যের আকারে নগদ টাকা দ্বারা বা তা দ্বারা কোনো আসবাবপত্র ক্রয় করে তা দ্বারা জাকাত দেয়া যায়। জাকাতের ক্ষেত্রে চন্দ্র মাসের হিসাব বৎসর ধরা হবে। যখনই কেউ নেশাব পরিমাণ অর্থ সম্পদে বানাবে, তখন থেকেই তার জাকাতের বৎসর শুরু ধরতে হবে। সোনা রূপার মধ্যে যদি ব্রোঞ্জ, রাং, দস্তা, তামা ইত্যাদি কোনো কিছুর মিশ্রণ থাকে, আর সে মিশ্রণ সোনা রূপার চেয়ে কম হয়, তাহলে পুরোটাকেই সোনা রূপা ধরে জাকাতের হিসাব করা হবে। মিশ্রিত দ্রব্যের কোনো ধর্তব্য হবে না। আর যদি মিশ্রিত দ্রব্য সোনা রূপার চেয়ে অধিক হয়, তাহলে সেটাকে আর সোনা রূপা ধরা হবে না, বরং ওই মিশ্রিত দ্রব্যই ধরা হবে। জাকাত হিসাব করার সময় অর্থাৎ ওয়াজিব হওয়ার সময় সোনা রূপা, ব্যবসায়িক পণ্য ইত্যাদি মূল্য ধরতে হবে। তখনকার ওয়াজিব হওয়ার সময়কার বাজার দর হিসাবে
এবং সোনা রূপা ইত্যাদি যে স্থানে রয়েছে সেই স্থানের দাম ধরতে হবে। আহসানুল ফাতাওয়া খণ্ড 4 বা অধ্যায় 4। শেয়ারের মূল্য ধরার ক্ষেত্রে মাসালা হলো যারা কোম্পানি লভ্যাংশ ডিভিডেন্ড অর্জন করার উদ্দেশ্য নয় বরং শেয়ার ক্রয় করেছেন শেয়ার বেচাকেনা করে লাভবান হওয়া ক্যাপিটাল গেইনের উদ্দেশ্য, তারা শেয়ারের বাজার দর মার্কেট ভ্যালু ধরে জাকাত হিসাব করবেন। আর শেয়ার ক্রয় করার সময় যদি মূল উদ্দেশ্য থাকে কোম্পানি থেকে লভ্যাংশ অর্জন করা এবং সাথে সাথে উদ্দেশ্য থাকে যে শেয়ারের ভালো দর বাড়লে বিক্রি করে দেব, তাহলে জাকাত হিসাব করার সময় শেয়ারের বাজার দরের যে অংশ জাকাতযোগ্য অর্থ সম্পদের বিপরীতে আছে তার উপর জাকাত আসবে, অবশিষ্ট অংশের উপর জাকাত আসবে না। উদাহরণস্বরূপ শেয়ারের মার্কেট ভ্যালু বাজার দর 100 টাকা, তার মধ্যে 60 ভাগ কোম্পানির বিল্ডিং মেশিনারি ইত্যাদির বিপরীতে 48 ভাগ কোম্পানির নগদ অর্থ কাঁচামাল ও তৈরি মালের বিপরীতে, তাহলে জাকাতের হিসাব করার সময় শেয়ারের বাজার দর অর্থাৎ 100 টাকার 60 ভাগ বাদ যাবে, কেননা সেটা এমন অর্থ সম্পদের বিপরীতে যার উপর জাকাত আসে না, অবশিষ্ট 40 ভাগের উপর জাকাত আসবে। জাকাতদাতার যে পরিমাণ ঋণ আছে সে পরিমাণ অর্থ বাদ দিয়ে বাকিটা জাকাত হিসাব করবে। ঋণ পরিমাণ অর্থ বাদ দিয়ে যদি জাকাতের নেশাব পূর্ণ না হয় তাহলে জাকাত ফরজ হবে না। তবে হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব বলেন, যে লোন নিয়ে বাড়ি করা হয় বা যে লোন নিয়ে মিল ফ্যাক্টরি তৈরি করা হয় বা মিল ফ্যাক্টরি মেশিনারিজ ক্রয় করা হয়, এমনিভাবে যেসব লোন নিয়ে এমন কাজে নিয়োগ করা হয় যার মূল্যের উপর জাকাত আসে না, যেমন বাড়ি ফ্যাক্টরি মেশিনারিজের মূল্যের উপর জাকাত আসে না, এসব লোন জাকাতের জন্য বাধা নয়। এসব লোনের পরিমাণ অর্থ জাকাতের হিসাব থেকে বাদ দেয়া যাবে না। হ্যাঁ, যে লোন নিয়ে এমন কাজে নিয়োগ করা হয় যার মূল্যের উপর জাকাত আসে, যেমন লোন নিয়ে ফ্যাক্টরি কাঁচামাল ক্রয় করলো, এখানে কাঁচামালের মূল্যের উপর জাকাত আসে, এরূপ ক্ষেত্রে লোন পরিমাণ অর্থ জাকাতের হিসাব থেকে বাদ যাবে। মুফতি তাকি উসমানী সাহেব এই মাসালাটি শক্তিশালী যুক্তি দ্বারা প্রমাণিত করেছেন, অতএব তার মতটি গ্রহণ করার মধ্যে সতর্কতা রয়েছে। কারো নিকট জাকাতদাতার টাকা পাওনা থাকলে সে পাওনা টাকার জাকাত দিতে হবে। পাওনা 3 প্রকার: কাউকে নগদ টাকার ঋণ দিয়েছে কিংবা ব্যবসায়ীর পণ্য বিক্রি করেছে, তার মূল্য বাকি রয়েছে, এরূপ পাওনা কয়েক বছর পর উসুল হলে যদি পাওনা টাকা এত পরিমাণ হয় যাতে জাকাত ফরজ হয়, তাহলে অতীত বৎসর সমূহের জাকাত দিতে হবে। যদি একত্রে উসুল না হয়, ভেঙে উসুল হয়, তাহলে 11 তোলা রূপার মূল্য পরিমাণ হলে জাকাত দিতে হবে। এর চেয়ে কম পরিমাণ উসুল হলে তার জাকাত ওয়াজিব হবে না, তবে অল্প অল্প করে সেই পরিমাণে পৌঁছে গেলে তখন ওয়াজিব হবে। আর যখনই ওয়াজিব হবে তখন অতীত সকল বৎসরের জাকাত দিতে হবে। আর যদি এরূপ পাওনা টাকা নেশাবের চেয়ে কম হয় তাহলে তাতে জাকাত ওয়াজিব হবে না। 2. নগদ টাকা ঋণ দেওয়ার কারণে বা ব্যবসায়ের পণ্য বাকিতে বিক্রি করার কারণে পাওনা নয়, বরং ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড় চোপড়, চাষাবাদের গরু ইত্যাদি বিক্রি করেছে এবং তার মূল্য পাওনা রয়েছে। এরূপ পাওনা যদি নেশাব পরিমাণ হয় কয়েক বৎসর পর উসুল হয় তাহলে ওই কয়েক বৎসরে জাকাত দিতে হবে। আর যদি ভেঙে উসুল হয় তাহলে যতক্ষণ পর্যন্ত 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ না হবে ততক্ষণ জাকাত ওয়াজিব হবে না। যখন উক্ত পরিমাণ উসুল হবে তখন বিগত
বৎসর সমূহের জাকাত দিতে হবে। 3. মোহরের টাকা, পুরস্কারের টাকা, খোলা তালাকের টাকা, বেতনের টাকা ইত্যাদি পাওনা থাকলে এরূপ পাওনা উসুল হওয়ার পূর্বে জাকাত ওয়াজিব হয় না। উসুল হওয়ার পর 1 বছর মজুদ থাকলে তখন থেকে তার জাকাতের হিসাব শুরু হবে। পাওনা টাকার জাকাত সম্পর্কে উল্লেখিত বিবরণ শুধু তখনই প্রযোজ্য হবে যখন এই টাকা ব্যতীত তার নিকট জাকাতযোগ্য অন্য কোনো অর্থ বা সম্পদ না থাকে। আর অন্য কোনো অর্থ বা সম্পদ থাকলে তার মাসালা উলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। যে ঋণ ফেরত পাওয়ার আশা নেই, এরূপ ঋণের উপর জাকাত ফরজ হয় না, তবে পেলে বিগত সমস্ত বছরের জাকাত দিতে হবে। যৌথ কারবারে অর্থ নিয়োজিত থাকলে যৌথভাবে পূর্ণ অর্থের জাকাত হিসাব করা হবে না, বরং প্রত্যেকের অংশের আলাদা আলাদা হিসাব হবে। ইসলামী ফিকহ প্রথম পর্ব অথবা প্রথম খণ্ড। যেসব সোনা রূপা অলংকার স্ত্রীর মালিকানায় দিয়ে দেয়া হয় সেটাকে স্বামীর সম্পত্তি ধরে হিসাব করা হবে না, বরং সেটা স্ত্রীর সম্পত্তি। আর যেসব অলংকার স্ত্রীকে শুধু ব্যবহার করতে দেয়া হয়, মালিক থাকে স্বামী, সেটা স্বামীর সম্পত্তির মধ্যে ধরে হিসাব করা হবে। আর যেগুলোর মালিকানা অস্পষ্ট রয়েছে তা স্পষ্ট করে নেওয়া উচিত। যেসব অলংকার স্ত্রীর নিজস্ব সম্পদ থেকে তৈরি, সেগুলো বাপের বাড়ি থেকে অর্জন, সেগুলো স্ত্রীর সম্পদ বলে গণ্য হবে। মেয়েকে যে অলংকার দেওয়া হয় সেটার ক্ষেত্রে মেয়েকে মালিক বানিয়ে দেয়া হলে সেটার মালিক সে, আর শুধু ব্যবহারের উদ্দেশ্যে দেয়া হলে মেয়ে তার মালিক নয়। নাবালেগা মেয়েদের বিয়ে শাদী উপলক্ষে তাদের নামে যে অলংকার বানিয়ে রাখা হয়, বা নাবালেগ ছেলে কিংবা মেয়ের বিবাহশাদীতে ব্যয়ের লক্ষ্যে তাদের নামে ব্যাংকে বা ব্যবসায় যে টাকা লাগানো হয় সেটার মালিক তারা। অতএব সেগুলো পিতামাতার সম্পত্তি বলে গণ্য হবে না। পিতামাতার জাকাতের হিসাবে সেগুলো ধরা হবে না। আর বালেগ সন্তানের নামে শুধু অলংকার তৈরি করে রাখলে বা টাকা লাগালেই তারা মালিক হয়ে যায় না, যতক্ষণ না সেটা সে সন্তানের দখলে দেওয়া হয়। তাদের দখলে দেওয়া হলে তারা মালিক, অন্যথায় সেটার মালিক পিতামাতা। হিসাবের চেয়ে কিছু বেশি জাকাত দিয়ে দেওয়া উত্তম, যাতে কোনো রূপ কম হওয়ার সম্ভাবনা না থাকে। প্রকৃতপক্ষে সেটুকু জাকাত না হলে তাতে দানের সওয়াব তো হবেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াদ-দাল্লিন। আমিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আর রহমান আল্লামাল কুরআন। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার
মরার সময় আল্লাহ কালেমাতে নসিব করেন, নেক হায়াত দিন, হায়াত বাড়িয়ে দিন, শরীর সুস্থ রাখুন, বেশি বেশি যেন আপনার ইবাদতবন্দি করতে পারি, ইসলামে খেদমত করতে পারি, শরীরের সব অসুখ ভালো করে দিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।